নমস্কার। শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে কিভাবে সঠিকভাবে চিন্তা করা যায়। আমার এক ভ্রাতৃপ্রতিম বন্ধু সে আমাকে জিজ্ঞেস করেছে, "আচ্ছা শিবাজিদা, তুমি এই যে চিন্তা করো, বিচার করো, এই যে কথাগুলো বলো, চিন্তা করে না কে? সবাই চিন্তা করি আমরা। তাহলে তুমি আলাদা করে চিন্তা করো বলো কেন?" কেন বলি? আপনি বুঝতে চেষ্টা করুন। আমরা সাধারণভাবে যারা চিন্তা করতে অভ্যস্ত নয়, তারা কি ভুল করি? আমরা ১ম এবং প্রধান যেটি ভুল করি, সেটি হচ্ছে মূল সমস্যার সঙ্গে অ্যাসোসিয়েটেড আরো বহু ধারণা আমরা একসঙ্গে জড়িয়ে ফেলে নিজেদেরকে এত বিচলিত করে ফেলি যে আমাদের আর সঠিক চিন্তা করার ক্ষমতা থাকে না। দেখা যাক চিন্তা কাকে বলা হচ্ছে, জল্পনা কল্পনা কাকে বলা হচ্ছে। চিন্তা কি? চিন্তা হচ্ছে আপনার কাছে যে ভেরিফাইড সঠিক ইনফরমেশনসগুলি আছে, সেই ইনফরমেশনসগুলিকে, সেই তথ্যগুলিকে ধাপে ধাপে সাজিয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হওয়া। এই যে প্রসেস, এই যে পদ্ধতি, এই যে মানসিক পদ্ধতি, বৌদ্ধিক পদ্ধতি, এটির নাম চিন্তা। কি বললাম? আমাদের কাছে যা তথ্য আছে সেই তথ্যগুলিকে যুক্তির ধাপে ধাপে সাজিয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে এসে দাঁড়ানো, এটির নাম চিন্তা। আর জল্পনা, জল্পনার কোনো নির্দিষ্ট দিশা নেই। জল্পনার ক্ষেত্রে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় সমস্ত তথ্যগুলোই একসঙ্গে মাথার মধ্যে ঘুরতে থাকছে। জল্পনার ক্ষেত্রে ইনফরমেশনকে বেছে নিয়ে কোনটি প্রয়োজনীয় ইনফরমেশন, কোনটি প্রয়োজনীয় তথ্য, সেটিকে আমি নেব, যেটি অপ্রয়োজনীয় তথ্য সেটিকে আমি নেব না, এই বিচার, এই ভাগ করা বা ছাঁকনির কাজ করার জায়গাটা নেই, এই ফিল্ট্রেশনটা নেই। ফলে জল্পনার কোনো যৌক্তিক ধাপও নেই এবং কোনো সিদ্ধান্তও নেই। যদি এমনটা হয় তবে এমনটা হবে, যদি এমনটা হয় তবে এমনটা হতো, যদি এমনটা হতো, যদি কুমড়োর মতো চালে ধরে হতো পান্তুয়া শত শত, তাহলে না জানি কি ভালোই না হতো। এটিকে জল্পনা বলে। ধরা যাক আমার জীবনে কোনো একটি আর্থিক সমস্যা উপস্থিত হয়েছে, তাহলে চিন্তা কি হবে? চিন্তাটি এইভাবে করা দরকার আছে, আমার মিনিমাম প্রয়োজন কি, অর্থাৎ কতটুকু হলে আমি এক্সিস্ট করতে পারবো। আমি এক্সিস্ট করতে পারবো মানে যেখানে আমি, পরিবার, আমি যে দায়িত্বটা আমার আছে, এই সব শুদ্ধ আমরা টিকে থাকতে পারবো, এটি প্রথম কথা। তারপরে
তাদের ভবিষ্যৎ নিশ্চয়তা, এইভাবে ধীরে ধীরে এগোতে হবে। কিন্তু এই চিন্তার ক্ষেত্রে ওরে বাবারে, লোকে আমাকে কি বলবে, লোকে আমার সম্বন্ধে কি ভাববে, আমার বউ আমার সম্বন্ধে কি ভাববে, আমার ছেলে আমার সম্বন্ধে কি ভাববে, আমার মেয়ে আমার সম্বন্ধে কি ভাববে, এই সমস্ত অপ্রয়োজনীয় যে চিন্তাগুলো, এগুলোকে যখন আমরা মাথার মধ্যে জট পাকিয়ে ফেলি, সেটি হয় জল্পনা, সেটি চিন্তা হয় না। চিন্তার ক্ষেত্রে যে তিনটি জিনিস সঠিকভাবে সমস্যাকে নির্দিষ্ট করা, সেই সমস্যার প্রয়োজনীয় তথ্য, সেই সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় তথ্য জোগাড় করা, সেটি নিজের স্মৃতি থেকে, মন থেকে, অভিজ্ঞতা থেকেই হোক অথবা বাইরে থেকেই হোক, এবং তারপর সিদ্ধান্তগুলিকে যৌক্তিকভাবে পরপর সাজিয়ে, মানে ইনফরমেশন, তথ্যগুলিকে পরপর সাজিয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো, এটি হচ্ছে চিন্তার রকম। এটি হলে আমরা সঠিকভাবে চিন্তা করতে পারব। মনে করুন, আমি কিভাবে ডিসিশন নিচ্ছি। আমার ইচ্ছে হচ্ছে আমি একটু নাইট ক্লাবে যাই, মদ খাই, নাচানাচি করি, রাত্রের কলকাতার বুকে উল্কার স্পিডে গাড়ি চালাই, এরকম ইচ্ছে হচ্ছে। কিন্তু বুদ্ধি বলছে, চিন্তা, বাপু হে, মদ খাবে খাও, নাচবে নাচো, কিন্তু যদি তুমি বেশি মদ খেয়ে প্রায় অচৈতন্য হয়ে পড়ো, তাহলে তার থেকে এই 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 অসুবিধেগুলো সৃষ্টি হতে পারে। আর গাড়িটা তো একদমই চালাবে না, কারণ ওই অবস্থায় গাড়ি চালালে তোমার ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি। এর কোনোটাই কিন্তু অজানা তথ্য নয়। কিন্তু কি হচ্ছে, আমরা যখন মনে করছি যে আমরা এই এই কাজগুলো করব, তখন তার আনন্দের ভাগটা সামনে আসছে। আর একটা যে প্রয়োজনীয় তথ্য, দুর্ঘটনার ফলে প্রাণহানি, দুর্ঘটনার ফলে অঙ্গহানি, দুর্ঘটনার ফলে বহু রকম ঝামেলায় পড়া ইত্যাদি, এগুলো আর আমাদের মাথায় আসছে না। ফলে আমরা জল্পনা করছি নাইট ক্লাবে গেলে আমরা কেমন সুখ পাব, নাইট ক্লাবে গেলে আমাদের সোশ্যাল স্ট্যাটাস কতটা বাড়বে, অমুকে আমার সম্বন্ধে কি বলবে, আমি নিজের কাছে নিজে আরও বেশি সাবালকত্ব এবং মানে মাচো ইমেজ, পুরুষত্বের ইমেজ আমি প্রতিষ্ঠা করতে পারবো। এইগুলো হচ্ছে জল্পনা। বিচার কি বলছে? বিচার বলছে জীবনে আনন্দ প্রয়োজন, মদ খেয়ে আনন্দ পাও, আচ্ছা মদ খেতে পারো, কিন্তু এই লিমিট পর্যন্ত, কারণ তারপরে এই এই আশঙ্কা আছে। নাচতে পারো, তার জন্যে এই পরিমাণ, তারপরে অবসাদ এলে তুমি নিজেই নাচতে পারবে না। এবং গাড়ি চালানো, দুর্ঘটনার সম্ভাবনা সবচেয়ে বেশি, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো হাই স্পিডে, দুর্ঘটনার সবচেয়ে বেশি চান্স, অতএব এটা করো না। এইগুলি হচ্ছে সুচিন্তিত সিদ্ধান্ত, এটি হচ্ছে সঠিক চিন্তা করার উপায়। সমস্যার সঙ্গে রিলেটেড ইনফরমেশন, বাকি যে ইনফরমেশনসগুলো
বা ধারণাগুলো, আমার সম্বন্ধে অমুকে কি ভাববে, আমি কতটা খুশি হব, এগুলো আর সেখানে অনুপস্থিত। আমি আশা করি সঠিক চিন্তা করার উপায়টি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি বোঝাতে না পেরে থাকি, দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। আমরা আরও বিশদ আলোচনা করব। আজ আসি। নমস্কার।